অ্যাডভেঞ্চার প্রেমীদের এক অনন্য আকর্ষণ হিসেবে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের কোপার্স হিলে প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহাসিক চিজ রোলিং প্রতিযোগিতা। গত সোমবার শত শত সাহসী প্রতিযোগী সমবেত হন এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ১৮০ মিটার দীর্ঘ এবং প্রায় ২৬.৬ ডিগ্রি ঢাল বিশিষ্ট খাড়া পাহাড় বেয়ে নিচে গড়াগড়ি খেয়ে নামেন মাত্র ৪ কেজি ওজনের ডাবল গ্লুচেস্টার চিজের একটি চাকা ধরার জন্য। তবে বাস্তবে চিজটিকে ধরা প্রায় অসম্ভব, কারণ এটি প্রতিযোগীদের আগেই রওনা দেয় এবং গতি খুবই বেশি। বিজয়ী হন সেই প্রতিযোগী যিনি প্রথমে পাহাড়ের নিচে থাকা ফিনিশ লাইনে পৌঁছাতে পারেন। দুপুর ১২টা থেকে শুরু করে এই প্রতিযোগিতায় একাধিক রাউন্ডে অংশ নেন বিশ্বর বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা। এবারের আসরে দ্বিতীয়বারের মতো সামগ্রিক বিজয়ী হয়েছেন জার্মান ইউটিউবার টম কুপকে, আর চূড়ান্ত পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন নিউজিল্যান্ডের ৩৩ বছর বয়সী বায়রন স্মিথ, যিনি গত বছর দ্বিতীয় হয়েছিলেন। I did this last year and I came second. Tom beat me. He's a really quick guy. I didn't want to race him again, so I went in the third race and I'm happy I did because I managed to win. এই প্রতিযোগিতায় নানা ধরনের গুরুতর আঘাতের জন্য কুখ্যাত। হাড় ভাঙা থেকে শুরু করে মাথায় আঘাত সবই ঘটে এখানে। তবুও আয়োজকরা নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং সম্প্রতি প্রতিযোগীকেই স্বেচ্ছায় অংশগ্রহণে এবং নিজেদের ঝুঁকিতে প্রতিযোগিতা করার বিষয়টি মেনে নিতে হয়। প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 1826 সালে, যদিও ধারণা করা হয় এর উৎপত্তি আরও অনেক আগে। সম্ভবত এটি কোনো প্রাচীন পৈত্তলিক আচার অনুষ্ঠান থেকে এসেছে। চিজ রোলিং প্রতিযোগিতা এখন শুধুমাত্র একটি স্থানীয় উৎসব নয়, বরং বিশ্বজুড়ে ভক্ত তৈরি করা এক ব্যতিক্রমধর্মী খেলায় পরিণত হয়েছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।